আল-মাহমুদার এমনি এটা ডাকাতদের গ্রাম বলে নাই খোয়ার। এই বুচওয়ালা চুলওয়ালা বাটপার সাদেকা হালিম মার্কাটা বাটপার এই সকল বাটপারদের জন্য বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া পরিবেশ নষ্ট হয়ে গেছে। আমাদের একটা ফ্রেন্ড ছিল মাদ্রাসায় পড়ে আসছে, সবসময় যুদ্ধ করতো এবং টুল করে আসতো। আমরা আমাদের ভালোবাসার সম্পর্ক ছিল, ক্লাসমেট হলো ভাই রাখতাম, স্যার ভাই বলে রাখতাম। তাকে হুদাই দাঁড় করায় আছে এই যে দেখো তোমাদের বন্ধু বান্ধবরা কত কিছু করে টরে আসছে, তুমি কোনো জিন্স পরলা না, তোমার জীবনের একটা এক্সপিরিয়েন্স বাকি হয়ে গেছে। তো আমরা জীবন দিয়ে বলতাম স্যার কিন্তু যুদ্ধ করার মজাটা বুঝলেন না। তো এই ধরনের পাটপাট টিচারদের ক্যাম্পাসে পরিণত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। আল-মাহমুদার এমনি এটা ডাকাতদের গ্রাম বলে নাই খোয়ার। এই বুচওয়ালা চুলওয়ালা বাটপার সাদেকা হালিম মার্কাটা বাটপার এই সকল বাটপারদের জন্য বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া পরিবেশ নষ্ট হয়ে গেছে। ক্যাম্পাসে গেছে লেখাপড়া নিয়ে আলোচনা হবে, ক্যাম্পাসে রিসার্চ নিয়ে কথা হবে, গবেষণা নিয়ে কথা হবে, কার কি পারফরমেন্স এগুলো নিয়ে কথা হবে, কে কি কইরা আসলো। ইটস এ ডমিনেন্ট মুসলিম কান্ট্রি, ইভেন ওয়েস্টার্ন কান্ট্রি ওটা। ওয়েস্টার্ন কান্ট্রিতে একজন টিচার অথবা কেউ এসব ব্যাপারে কথা বলতে খুবই সেন্সিটিভ, সে যে বোরখা নিয়ে কথা বলবে, হিজাব নিয়ে কথা বলবে, মুসলমানদের দাড়ি নিয়ে কথা বলবে। আমার মনে আছে যে আমরা যখন সুপার মার্কেটে কাজ করি, মুদির দোকানে, বড় বড় মুদির দোকান আছে, এই যে ধরেন আপনাদের এই মিনাবাজার থেকে বিশাল সাইজের ধরেন 450 স্টাফ কাজ করে একটা মুদির দোকানে, 24 ঘন্টা খোলা থাকে। এরকম সুপার মার্কেটে কাজ করতাম। তো আমরা দাঁড়িয়ে রাখার পরে ওই সময়টাতে দাঁড়িয়ে রেখেছি আমার মনে আছে, ওই 9/11 এর সময়টাতে, এই সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর। একজন ম্যানেজার এসে জিজ্ঞেস করতেছে যে আমি যদি তুমি মনে কিছু না করো, অনেক বিনয়ের সাথে জিজ্ঞেস করতেছে তুমি কি এটা তোমার ফ্যাশনেবল দাড়ি না এটা তোমার রিলিজিয়াস কারণে রাখছো। তো বলছে এটা ধর্মীয় কারণে রাখছো, কিন্তু যদি ফ্যাশনেবল হয় বলবে যে এটা আমাদের পোশাক ড্রেস কোডের সাথে যায় না, এটা বলে দিবে বলতো। তো এই ধরনের সেন্সিটিভিটি আমরা ওখানে দেখেছি। এয়ারপোর্ট গুলোতে নামাজের জায়গা, কোম্পানিগুলোতে নামাজের জায়গা আছে, ছেলেদের মেয়েদের জুমার পড়ার জায়গা আছে, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে মসজিদ আছে, প্রেয়ার হল আছে ছেলেদের মেয়েদের। কিন্তু ওইটাকে মাথায় রেখেও আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলাম বিদ্বেষ অথবা হিজাবোফোবিয়া নিয়ে ভাবি, ওইটার তুলনায় এটা আলোচনা যোগ করে এটা অনেক বেশি বাংলাদেশে। এই পরিস্থিতির মধ্যেও আমি 9/11 রিয়েলিটির কথা বলছি যে ইউরোপ আমেরিকাতে যে পরিমাণ হ্যারাসমেন্ট হয়েছে তার থেকে শতগুণ বেশি হ্যারাসমেন্ট হয়েছে বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলোতে, কলেজগুলোতে। এই লেভেলের হ্যারাসমেন্ট হয়েছে। আমার মনে আছে আমরা যখন আইনের ছাত্র ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি, আমাদের কুলাঙ্গের চেয়ারম্যান ছিল ডক্টর মিজানুর রহমান চৌধুরী। জাতীয় মানবাধিকার কমিশনে দেখছেন মুচওয়ালা মিজান বলতাম আমরা, মুচওয়ালা মিজান। দুই মিজান ছিল, একটা হলো চুলওয়ালা মিজান আর একটা হলো মুচওয়ালা মিজান। এক মিজান হইল মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ছিল, আর এক চুলওয়ালা মিজান হইল জগন্নাথের ইয়ে ছিল, আর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিল।